আমি ছাত্রলীগ করি আর সবাইকে আমি শোষণ করব আর আমার গোলাম বানিয়ে রাখবো। 100 জন কর্মকর্তা থাকলে 100 জনকেই সে দ্বন্দ্ব লাগিয়ে রাখে। আমাকে কি বলল, আমি সহকারী পরিচালক, ইনি হলো আমার সিনিয়র অফিসার। আমাকে বলল যে আমার খুলনা জেলায় বাড়ি। আমাকে বললো যে তুমি খুলনা জেলায় বাড়ি, আমার তো বাড়ি খুলনা জেলা, আমার বাড়ি তো খুলনাতেই। তুমি আমার একটা উপপরিচালকের অ্যাপ্লাই করো, আমি তোমাকে উপপরিচালক বানাই দেবো। এটা হলো ওনার ফান্ড। আমি আজকে উপপরিচালকের জন্য অ্যাপ্লাই করব, ওনার কাছে নিয়ে যে লাগাই দেবে। এই দেখো ওই যে উনি তো ঠিকই উপপরিচালকের কাছে অ্যাপ্লাই করেছে। ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড এতটা নিকৃষ্ট যে প্রত্যেকের সাথে প্রত্যেকে দ্বন্দ্ব লাগাই দেবে। এখানে আমরা 3 জন, সারা বাংলাদেশের আমাদের 500 কর্মকর্তা কর্মচারী, আমরা 3 জন মাত্র মানুষ মেনটেন করি যে সকাল 6টা 7টায় এসে রাত 9টা পর্যন্ত আমরা এখান থেকে বের হইতে পারি না। এদের পেনশন ফাইল, এদের ফাইল, তিনি প্রত্যেকটা ফাইলকে ঝুলিয়ে রাখে। বলে যে তোর পেনশনের টাকা পাবি, তোর হারও পাবে না। এই যে আমাদের এখানে অনেকজন আছে যে এই যে ইনি পেনশনভোগী, এইসব কর্মচারীদের লোককেও সে পেনশন, মানে তার একমাত্র নেচার সে মানুষকে ভোগান্তি দিবে। এইটা হলো তিনি রাত্রে সর্বোচ্চ 2 ঘন্টা ঘুমায়। ওনার ছবি দেখেন, ওনার লুক দেখেন, যে ইনি মানে লুক দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইনি মাদকসেবী কিনা। একজন ক্রীড়া জগতে মাদকসেবী থাকবে, এইটা আমাদের সচিব স্যার কিন্তু ভালো, আমাদের সচিব স্যার ভালো, আমাদের সচিব স্যার আমাদের উন্নয়ন চায়, আমরা যা বলি শোনে। কিন্তু ইনি আমাদেরকে লাগাই সচিব স্যারকে এমনভাবে বিষিয়ে তুলেছে আমাদের। আমি আজকে 10 বছর চাকরি করছি, আপনি সচিবালয়, আমি আমার কাছে রয়েছে, আপনি সচিবালয়ে যে খোঁজ নেন। আমি আজকে 7 মাস হয়েছে, আমার একটা টাইম স্কেলের ফাইল, আমি হলো প্রতিনিয়ত ঘুরি যে আমার টাইম স্কেলের ফাইলটা আমার পাস হয় না কেন ইসে। তারপরে আমি সচিব স্যারের হলো পিএস মহোদয়কে এসে বলি, একদিন রাগ করে আমাকে বলছে আপনার ডিরেক্টর স্যার ফাইলটা ঠেকায় রেখে গেছে, আপনার ডিরেক্টর স্যারের কাছে করেন। আমি এসে বললাম যে স্যার আপনি কী খেলা খেলেন? আমি আজকে যে বললাম যে আপনি নাকি আমার ফাইল ঠেকায় রেখেছেন। জনগণের স্বার্থে প্রয়োজন, বাংলাদেশের খেলাধুলাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন। তো এই জিনিসগুলা যখনই আমরা বৈষম্যের শিকার হয়েছি তখন আমরা সুযোগ হয় নাই আমাদের, এখন আমাদের সুযোগ হয়েছে, যেহেতু আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। এই মুহূর্তে আমরা চাই যে এইরকম কারোর সাথে যেন বৈষম্য না হয়, এবং আমাদের সাথে সবসময় একজনের সাথে একজনকে লাগাইয়েই রাখতে চাই, মানে আমাদের মধ্যে কোন যেন হয় এবং মানে সার ধরা ছোঁয়ার বাইরে থাকবে। আমরা যে একটি দেশ পেয়েছি, সেই দেশে স্বৈরাচার মুক্ত কোনো দপ্তর প্রধান থাকে এটা আমরা আশা করতেই পারি না। কিন্তু আমাদের পরিদপ্তরে এখনও জনাব তরিকুল ইসলাম পরিচালক, যিনি বাংলাদেশ সরকার একজন যুগ্ম সচিব, কিন্তু আমাদেরকে তার পরিচয়ে তিনি ছাত্রলীগের একজন নেতা ছিল, ঢাকা ভার্সিটি মহসিন হলের ক্রীড়া সম্পাদক। তিনি তার পরিচয়ে এবং আমাদেরকে ক্রীড়া পরিদপ্তরে আমরা যারা কর্মরত আছি আমাদেরকে জামাত শিবির, বিএনপি ট্যাগ দিয়ে আমাদেরকে অবর্ণনীয় লাঞ্ছনা এবং অত্যাচার করেছে। আমরা মুখ খুলতে পারি নাই, বাট 5ই আগস্টের পরে আমরা অনুভব করেছি। বাট আমরা মনে করেছিলাম যে তার যে পরিচয়, এই পরিচয়ের কারণেই উনি স্বাভাবিকভাবে এই দপ্তর থেকে চলে যাবেন, কিন্তু সেটা ঘটেনি। বাট উনি এখন পর্যন্ত আমাদের জেলা ক্রীড়া অফিসার, সরকারি শারীরশিক্ষা কলেজের লেকচারারদেরকে এবং আমাদের স্টাফদেরকে তাদের বিভিন্ন কাজে কষ্ট দিয়েই যাচ্ছেন। সুতরাং আমরা শেষ পর্যন্ত এই দাবিতে একমত হয়েছি এবং আমরা গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি, এবং আজকে আমরা মানববন্ধন থেকে শুরু করে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি এখানে। যে আমরা হচ্ছে যে স্বৈর শাসকের দোসর এবং যিনি নিজেই হচ্ছে ছাত্রলীগের একজন নেতা, সুতরাং তার দ্বারা কোনো একটি দপ্তরের প্রধান হিসেবে কাজ হোক এটা আমরা চাই না, এবং আমরা কেউ অত্যাচারিত হতে চাই না। আমরা চাই ক্রীড়া পরিদপ্তর অর্থাৎ ক্রীড়া একটি সুন্দর একটি পরিবেশে এগিয়ে যাবে।